নববর্ষ বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর ডেট পারিবারিক নতুন ভিডিওর সাথে আজকে তোমাদের সাথে আবার আজকের দিনটা শুরু করতে চলেছি। সকাল সকাল উঠে স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, আমার গোপালকে দেওয়া হয়ে গেছে। গোপাল আজকে আমার নতুন নববর্ষের নতুন জামা পরেছে, দেখো এই যে আমার গোপু সোনা। তো আজকে দিনটা শুরু করতে চলেছি, আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ আছো। দিনটা আজকে কেমন যাচ্ছে বলো? স্নান টান করেছি, মাথাটা তো এখন অব্দি আশ্রানো হয়নি, আর একজনেরও স্নান হয়ে গেছে, ওইদিকে কথা টথা বলছে। তো এইবার রান্নাঘরের দিকে যাব। রান্নাঘরে কেউ কিছু খাওয়া দাওয়া করেনি, যেহেতু আমি পুজো দিলাম। অবশ্য শাশুড়ি মা মনে হয় এখনও ওঠেনি, তো শ্বশুরমশাই উঠে গেছে, শ্বশুরমশাই বাজারে গেছিলো। তো আমাদের আজকে একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা সাকসেসফুল করার জন্য এখন সকাল সকাল স্নান দান করে গপু সেবা দিয়ে নিয়েছি। এবার একটু চাটা খাবো। গলার অবস্থা তো খুব একটা ভালো নয়, এদিকটা ফুলে রয়েছে, জানি না এই গালটাও ফুলেছে, ওই জন্য বুঝতেই পারছি হয়তো অ্যালার্জি রিয়াকশান হয়েছে, কিংবা গরমের জন্য অ্যালার্জিটা হতে পারে। হঠাৎ করে এতটা গরম পড়ছিল, কারণ গতকাল জিমে আমার এক বান্ধবীর সাথে ওই নিয়েই কথা হচ্ছিলো, ওরও হয়েছে। তো স্কিন প্রবলেম এখন সবারই হচ্ছে, সেটাই হচ্ছে ব্যাপার। তো চলো দিনটাকে ওইসব না ভেবে, শুভ নববর্ষ বলে কথা, সবার যেন সারা বছর ভালো কাটে, সুস্থ থাকো, সবাই দুধে ভাতে থাকো, এটাই বলার আছে। গুরুজনদেরকে জানাই আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা, আর বন্ধুদের সাথে তো মানে সহানুভূতি আছেই। সবাই এগিয়ে চলো, আমরা একসাথেই এগিয়ে যাব। তো যাওয়া যাক এবার কাজের দিকে, চলো রান্না। গুড মর্নিং ফ্রেন্ডস, আমার তরফ থেকেও তোমাদেরকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এদিকে দেখো সব চারিদিক দিয়ে প্যারেড ফ্যারেড বেরিয়েছে, তাই তোমাদেরকে দেখাবো বলে আওয়াজ শুনে একটুখানি এলাম। দেখা যাক কীরকম কী প্যারেড হচ্ছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অবভিয়াসলি আজ দিন হবে নাকি, ওদিকে চলে গেল বুঝতে পারলাম না, হয়তো আমি লেট হয়ে গেছি, বেরিয়ে গেল মোস্ট, ওদিকে বেরিয়ে গেল। চলো দেখি বাইরে থেকে যদি দেখা যায়। বেরিয়ে গেল, আমি আসতে লেট করে ফেলেছি। ওই দেখা যাচ্ছে বেরিয়ে গেল। বাবা আর দাদা মিলেই সমস্ত রান্না বান্না করে নিচ্ছে। আমাদের জন্য একটু বাইরে বেরোনোর প্ল্যান আছে, জন্য বেরোবো। কোথায় যাবো না যাবো সেটা পরে জানতে পারবে। এখানে রান্না বান্না চলছে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো নববর্ষের দিনের অনেক প্ল্যান রয়েছে। সবার নিশ্চয়ই দিন ভালো কাটছে, আর অনেকেরই অনেক প্ল্যান রয়েছে। তা তোমরা কি কোনো প্ল্যান করেছো আপাতত? তো দেখো আমি রেডি হয়ে গেছি, আমার বরমশাই রেডি হয়ে গেছে, পাঞ্জাবিটা পরবে, শুধু ঘর দর ছিটে বিটে বিছানায় নতুন বেড কভার পাতবো হয়েছিলাম। তো এখন আর যেহেতু তাড়াহুড়ো করছি একটু, তাই আর পাতা হলো না, পরে পাতবো এসে বিকেলে। কেননা নববর্ষের দিন বিছানায় নতুন চাদর না পড়তে ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। তো কালকে বেরোবো বলেছিলাম, তো বেরোনো হয়নি, সেরকম বেড কভার নতুন কেনা নেই এখন আপাতত। কিন্তু আমার অনেক বেড কভার রয়েছে, সেগুলো এক দুবার হয়তো পাতাম, তো তার মধ্যে থেকে একটা পাতবো। আপাতত পেতে একটু তুলে দেবো, সেটা পরে তোমাদের সাথে দেখাবো, এখন আর দেখাতে পারছি না, কারণ তাড়াতাড়ি দেরি হয়ে গেছে, 11টা বাজে। চলো আমাদের একটা প্ল্যান রয়েছে, তো সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো কি কি প্ল্যান চলে আজকে। এই দেখো খিদিরপুরের এখানে যে জগন্নাথ মন্দির স্থিত আছে, সেখানটাতে আমরা পুজো দিতে চলে এসেছি। এখন ভেতরে তো ঢুকে লাইনে দাঁড়িয়ে আছে। আমি প্রসাদের ভোগের নাম লেখালাম, পরে টাকা জমা দেবো। এই যে ও দাঁড়িয়ে রয়েছে এখানটাতে। আর এখন আমরা পুজো দেবো বলে পুজোর সামগ্রী নেওয়ার লাইনে দাঁড়িয়েছি। এখন পুজো নিয়ে তারপর পুজো দিতে যাবো। পুজো সুষ্ঠুভাবে আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওখানে ভিডিও করাটা ঠিক সেরকম একটা অ্যালাউড নয়, তাই জন্য আর করিনি। তো যাই হোক, চলো দেখো এদিকে আমরা এখন খেতে বসবো, তার জন্য ও একবার ঘুরিয়ে চারপাশটা দেখাচ্ছে। এই হল ঘরটার মধ্যেই খাওয়া হবে। আর এদিকে আবার যারা বয়স্ক আছে বা হাঁটুতে প্রবলেম আছে, লাইক আমাদের যেমন হাঁটুতে প্রবলেম আছে, তারা চাইলে চেয়ারেও বসতে পারে ওই পাশের ঘরটাতে। এই যে আমরা তাই জন্য চেয়ারে বসতেই চলে এসেছি। ওনাদেরকে বলেছিলাম যে আমাদের হাঁটুতে প্রবলেম আছে, বসতে পারি নিচে, কিন্তু একটু কষ্ট হবে, তো আমরা কি ওই ঘরে বসতে পারি? তো ওনারা অ্যালাউ করেছেন বলে আমরা এই যে ঘরটাতে চেয়ার টেবিল দিয়ে খাওয়ানো হচ্ছে, দুজনেই সেখানটাতে খেতে চলে এসেছি। এরকম পাশে নিচেতে যেরকম বসে খাওয়ানো, সেরকম খাওয়ানোটা কন্টিনিউ চলছে। পারতাম না যে ওখানে বসতে, তা না, কিন্তু হাঁটুতে কষ্ট হতো। জানি না, খেয়াল নেই আমার, বলো। যখন বলিনি হয়তো, কি বলে, আমরা মন্দির থেকে বেরিয়ে কি করব কোথায় একটা যাবো প্ল্যান করতে করতে আমরা মানিক বাড়িতে চলে এসেছি, মানির সাথে এখন মানিক তো তোমরা জানোই সেই কোমরে চোট পেয়েছিল। তারপরে আমাদের বাড়ি থেকে আসার পরে আর আমাদের বাড়িতে যাওয়া হয়নি, আর আমাদেরও আসা হয়নি।
সব কিছুর চাপে। তো এখন এসে মানিকে দেখছি মোটামুটি ভাবে সুস্থ, তো একটুখানি ঝিমঝিম ভাব রয়েছে, যে ডাক্তার নার্ভের ওষুধপত্র দিয়েছে তার জন্য। এই যে একবার দেখো, দেখাই আমাকে দেখাচ্ছে, লজ্জা পেয়ে গেছে। তো যাই হোক, আমরা একটু বসে গল্প গুজব করে নিই, তারপর আমরা বেরিয়ে যাবো। তারপর বাড়ি গিয়েই সোজা তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা, এবার আমরা রওনা দেব। অনেকটা লেট হয়ে গেল গল্প করতে করতে, তাই যে এবার হেলমেটগুলো নেওয়া হচ্ছে। ব্যাগটা নাও, তার মধ্যে আর একজনের ব্যাগের চেন ছিঁড়ে গেছে, তো তার জন্যে ব্যাগটা হ্যাঁ গোজাতাপ্তি করা হয়েছে 3টে সেফটি পিন দিয়ে মানির কাছ থেকে নিয়ে। এই হচ্ছে ব্যাপার, মানে কি বলবো, দেখ আসার সময় দেখে শুনেও আনে না জিনিসপত্র। তাহলে চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে। বাড়ি এসে চেঞ্জ করলাম, আর মেকআপ ফেকআপ করতে কিছু ভালো লাগবে না, যা আছে ওই সই। এখন রেডি হয়েছি, চেঞ্জ করেছি, প্রসাদ দেবো মাকে। পুজো রাত বলে বছরের প্রথম মার সাথে দেখা করবো না, সেটা কি হয়? আর জামাই তো সেটা করাবেই না। আমার মায়ের জামাই আবার সেই দিক থেকে খুব বাবা বলার মতো না, তুলনা নেই। নববর্ষের প্রথম দিন বলে শাশুড়ি মায়ের জন্য একটু বিরিয়ানি নিয়ে যাচ্ছি। এই যে লাল জামা গেঞ্জি পরা ছেলেটি আছে, ওদেরই পাড়ার, ওরই ওয়াও বিরিয়ানি স্টেশনের ধারে, ওখান থেকেই নিচ্ছি। ওখান থেকে নিয়ে একটু শাশুড়ি মাকে দেবো, ওখানে বসে গল্প গুজব করে দেন অবভিয়াসলি আমরা বাড়ির দিকে আবার বেরিয়ে যাবো। এমনি তো আজকে প্রচুর বাইক চালানো হয়েছে, ওভার 80 কিলোমিটার বাইক চালিয়েছি, তো একটু টায়ার্ড, কেন অভ্যেস নেই তো এরকম চালানো। তো এই হালকাটা করে বাড়িতে ঢুকলাম, রাস্তা ভীষণ ভীষণ জ্যাম, বাইক নিয়ে মোটে এগোনো যাচ্ছে না, একদম এগোনো যাচ্ছে না। কখন বেরিয়েছি আমরা 8টার সময় বাড়ি থেকে, এই ঢুকলাম। যাই হোক, দুটো দোকানে হালকাটা করেছি, একটা মাকে দিয়ে দিলাম আর একটা তো বাড়িতে যাবে। আর মাদের জন্য একটু খাবারও কিনে আনলাম, কেননা নববর্ষের দিন আমরা তো ছিলাম না। তো এবার বেশি দেরি করবো না, 5-10 মিনিটের মধ্যেই বাড়ির উদ্দেশ্যে রওনা। তো রোজের এক ব্যাপার, রোজ দিন গাড়ির চাবি হারাবে, এসেই এরকম করে ছুঁড়ে ফেলে দেবে, তারপর আর খুঁজে পায় না। এদিক ওদিক করতে করতে লেট হয়ে যায়। চলো বাড়ি যাবো।